ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ মানেই তো স্নায়ু ধরে রাখার লড়াই, কিন্তু এবার কি হলো? এক পেশে এক লড়াই। আর্জেন্টিনা জুনিয়ররা কিভাবে ব্রাজিলকে 6-0 গোলে বিধ্বস্ত করলো, আর চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে আলো ছড়াচ্ছেন আরেক আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজ। এই ভিডিওতে জানুন দুই ঘটনার পেছনের গল্প, কৌতূহল, বিশ্লেষণ আর মজার কিছু তথ্য যা আপনাকে অবাক করবে। ভেনেজুয়েলার মাটিতে আর্জেন্টিনার তরুণ তারকারা চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে নিয়ে যেন খেললেন নিখুঁত এক সিম্ফনি। শুরুতেই ব্রাজিলের রক্ষণ ভাগে ঝড় তুললেন ইয়ান সুবিয়াব্রে, আর তার জাদুকরী গোলের পর মাত্র 1 মিনিটের মাথায় এলো ক্লদিও এচেভেরির জোড়া আঘাত। তবে নাটকের আসল শুরু হলো যখন ব্রাজিল নিজেরাই নিজেদের সর্বনাশ করল আত্মঘাতী গোল দিয়ে। 11 মিনিটে ব্যবধান 3-0। বিরতির পর আর্জেন্টিনা যেন বলল, আমরা থামছি না। আর এলো আরো 3টি গোল। রোবের্তো এচেভেরি এবং হিদালগো মিলে করলেন রক্ষণ ভাগের উপর ধ্বংসলীলা। জুনিয়র আলবিসেলেস্তারা এই ম্যাচে ব্রাজিলকে যা করলো তা কি কেবল ফুটবল ছিল নাকি শিল্প? 63% বল দখল, 13টি শটের মধ্যে 8টি গোলমুখে, আর ব্রাজিল 9টি শটে মাত্র 2টি লক্ষ্যে। দর্শকরা মজা করে বলছেন, ব্রাজিলের জুনিয়ররা মাঠে ফুটবল খেলতে এসেছিল, আর আর্জেন্টিনা এসেছিল ব্রাজিলকে ফুটবল শেখাতে। আর্জেন্টিনার আর এক নায়ক হুলিয়ান আলভারেজ ম্যানচেস্টার সিটি ছেড়ে অ্যাথলেটিকো মাদ্রিদে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে অনেকেই বলেছিল বোকামি করেছে ছেলেটা। কিন্তু কে বোকা আর কে যোদ্ধা সেটা সময় বলে দেয়। চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে আলভারেজ এখন পরিণত হয়েছেন অ্যাথলেটিকোর হৃদয় ও আত্মায়। লেভারকুজেনের বিপক্ষে তার 2টি গোল দলকে এনে দিয়েছে নাটকীয় জয়, এবং সেই পারফরমেন্সে তাকে করেছে এই সপ্তাহের সেরা খেলোয়াড়। 3 ম্যাচে 5 গোল। সত্যি বিশ্বকাপ যে তারকার জবাব নেই। ব্রাজিল আর্জেন্টিনার এই বড় জয় কি ভবিষ্যতের ইঙ্গিত? ক্লদিও এচেভেরি কি হতে যাচ্ছেন মেসির যোগ্য উত্তরসূরি? আর চ্যাম্পিয়ন্স লিগে আলভারেজ কি অ্যাথলেটিকোকে নিয়ে যাবে শীর্ষে? আপনার কি মতামত কমেন্টে জানিয়ে দিন। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পেজটিকে এখনই ফলো করুন, কারণ এমন উত্তেজনাপূর্ণ গল্প ও বিশ্লেষণ আপনি পাবেন শুধুমাত্রই এখানে। দেখা হবে পরবর্তী আপডেটের ভিডিওতে।